কি হে শিয়াল মশাই, বলি বড্ড ঘোরাফেরা হচ্ছে। সামনে যে জঙ্গলে বিশাল পিকনিকের আয়োজন করেছি, সে খবর কি তোমার আছে? তোমাকে যে দুটো রাম ছাগল দেওয়ার কথা বলা হয়েছে, সেটা কি মনে আছে? জি আজ্ঞে রাজামশাই, আছে আছে। তা প্রস্তুতি নেওয়া হয়েছে কি? রাজামশাই যে কি জিজ্ঞেস করেন, এসব কি আবার জিজ্ঞেস করার কথা নাকি? জঙ্গলে পিকনিক আর আমি কি না অংশগ্রহণ করব না? ইয়া বড় একটা গরু কিনেছি। আপনি বলেছিলেন তো ছাগলের কথা, আমি তো গরুই কিনেছি। সেই গরু দিয়ে আবার জমিয়ে পিকনিক করব আর সবাই মিলে মাংস খাবো। বাহ, এ তো দারুণ খবর। তা রাজামশাই, আমার খবর তো জিজ্ঞেস করলেন, আপনার কি খবর? আপনাকে তো সবার চেয়ে বেশি দিতে বলা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ, আমার বাচ্চারা তো একটা গরুতে পেট পুরে খেতেই পারবে না, তাই চিন্তা করেছি এবার বড় গরুর সাথে একটা ছাগলও দিব। ওরা সহ সবাই বেশ মজা করে খাবে। বাহ, ধনীদের এই এক সুবিধা, ওরা যেভাবে চায় ঠিক সেভাবে সবকিছু করতে পারে। আহা, এত ঢং করছো কেন? তুমি মনে হয় ধনী না? তোমারও কি ধন সম্পদ টাকা পয়সা কম আছে? তা ঠিক রাজামশাই, তবে আপনার মতো ততটাও নয়। ওই তো কিংকং আসলো, শুনি ও কি করবে। কি ব্যাপার, কি নিয়ে আলোচনা হচ্ছে তোমাদের? কিংকং ভাই, এই জঙ্গলে তো কাল পিকনিক হবে, তা তুমি কি দিচ্ছ শুনি? আমি তো 4টা ছাগল দিব। সে কি, এতগুলো ছাগল? হ্যাঁ হ্যাঁ, আমি শুধু একা খাবো নাকি, রাজ্যের সবাইকেই তো খাওয়াবো। পিকনিক মানেই তো সবাই মিলে আনন্দ করা, তাই না? তার জন্য তো অনেক কিছুই করতে হবে। আর আমরা আমরা বুঝি তোমার কেউ না? কি যে বলো, তোমরা তো আমার বন্ধু। আমরা যারা ধনী আছি, আমরা সবাই সবার সাধ্যমতো অনেক কিছু দিচ্ছি, কিন্তু এই গরিব পশুগুলোর তো কোনো খবরই নেই। এরা চলে আসবে খেতে, এদের দেখলেই আমার ঘৃণা হয়। যত সব ছোট লোক আমাদের জঙ্গলে পড়ে আছে। এই ছাগল, যা যা, হুশ হুশ। এ কি রাজামশাই, দেখেছেন আমাদের শিয়াল পণ্ডিত কি করছে? আরে আরে, এটা তো ছাগল নিয়ে যাচ্ছে, এটা কি আবার পিকনিকের জন্য নাকি? জিজ্ঞেস করেই দেখি। কি হে শিয়াল পণ্ডিত, এই ছাগল আবার কিসের জন্য শুনি? এটা আবার কিসের ধান্দা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা পিকনিকের জন্যই নিয়েছি। ভালো হয়েছে না? একদম সুস্থ সবল একটা ছাগল, আর এটার বয়সও 1 বছর, একেবারে উপযুক্ত। কি বলে শোনো, বোকা শিয়াল কোথাকার, এটা নাকি উপযুক্ত? কত ছোট একটা ছাগল, এই ছাগল দিয়ে তো নিজেই ঠিক মতো মাংস পাবে না, আবার পিকনিকে সবাইকে খাওয়াবে। আরে আর বলো না এসব। ছোট লোকেরা আর কি করবে বলো? এইটুকু একটা ছাগল কিনেছে, এটাই তো অনেক। দেখো গিয়ে, এই ছাগলখানা আবার চুরির টাকা দিয়ে কিনেছে নাকি? এই গরিবেরা আবার টাকা পাবে কোথায়? শুধু কি তাই নাকি, পিকনিকের জন্য বিশাল কিছু যখন দিতেই পারবি না, তাহলে তুই দিতে যাস কেন? হ্যাঁ, ছোট লোকেদের আবার কিসের এত পিকনিকের শখ? দেখুন মানছি আপনারা বড় লোক, আপনাদের দেওয়ারও সামর্থ্য আছে, কিন্তু আমি গরিব বলে আমার যে সামর্থ্য নেই, সেই কথা আপনাদের কে বলেছে? আমার মনে হয়েছে আমার সাধ্যমতো আমি অংশগ্রহণ করব, আর বন কর্তৃপক্ষেরও আদেশ সকলে এই পিকনিকে অংশগ্রহণ করবে। তাহলে আপনারা কে এসব বলার? আপনারা দয়া করে আমার এই ছাগলটা নিয়ে হাসাহাসি করবেন না। দেখো দেখো, একে তো নাচলে বুড়ি, আবার তার উপর ঢোলের বাড়ি। কেমন চ্যাটাং চ্যাটাং কথা! ছোট লোক কোথাকার, ওই তো সামান্য একখানা ছাগলই এনেছিস, এমন ভাব করছিস যেন মহাভারত উদ্ধার করে ফেলেছিস। এ বেটা, তুই জানিস আমি কত বড় গরু কিনেছি? আমার গরুর একটা রানের সমানও তোর এই ছাগল হবে না, এমনকি সাথে একটা বড় ছাগলও কিনেছি, আর তোর এই সামান্য ছাগল নিয়ে এত বড়াই! বড়াই দেখাচ্ছি না হুজুর, যা সত্যি আমি কেবল তাই বলছি। এখন আমি আসি, আপনাদের সাথে অযথা তর্কের আমার কোনো ইচ্ছে নেই। দেখলেন রাজামশাই, কত দেমাগ এই ফকির শিয়ালের। দাঁড়া দাঁড়া, ওই ব্যাটার একটা ব্যবস্থা করতেই হবে। সেদিন রাতে জঙ্গলের এক কোণায় আগুন ধরে। বাঘ, কিংকং আর ধনী শিয়ালের সবকিছু পুড়ে শেষ হয়ে যায়, এমনকি পিকনিকের জন্য কেনা পশুরাও। বাঘ চিৎকার করে কাঁদতে থাকে। গরিব শিয়াল আর বনের যারা আছে সবাই মিলে আগুন থামায়। হায় 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 রে, এ কি সর্বনাশ হলো রে আমার! সব শেষ হয়ে গেল আমার। আর পিকনিকও হলো না আমাদের। আরে রাখ তোর পিকনিক, আমাদের তো মাথা গোজারি ঠাই নেই এখন, আগুনে সব শেষ আমাদের। এখন আমাদের কি হবে রে?
আপনারা একদমই ভেঙে পড়বেন না। আমরা সবাই আছি তো, পিকনিক চলবে, আর সাথে আপনাদের সবকিছু ফিরিয়ে দেওয়ার চেষ্টা অব্যাহত থাকবে। আরে থাম হারামজাদা, তোর বয়ান থামা। চিন্তায় শেষ হয়ে যাচ্ছি, আর ও বলে ফেরত দিবে। কে ফেরত দেবে? তোর বাপ? না না, এদের সাথে এখন কথা বাড়ালে বেফাস কথাবার্তা হয়ে যাবে। তার চেয়ে বরং আমি এখান থেকে এক্ষুনি চলে যাই। পরদিন পিকনিক চলছে। বনের সব পশুরা পিকনিকে আনন্দ করছে। গরিব শিয়ালের ছাগল সহ অনেকের পিকনিকে দেওয়া পশুদের রান্না করা হচ্ছে। দূর থেকে বাঘ, ধনী শিয়াল, কিংকং বসে হতাশ হয়ে দেখছে, কারণ তাদের হাতে এখন কিছুই নেই। গত রাতের আগুনে পুড়ে সব শেষ হয়ে গেছে। লজ্জায় সামনেও যেতে পারছে না, কারণ গরিব পশুদের তারা অনেক অপমান করেছিল। দেখেছিস, এই গরিব পশুদের আমরা কত অপমান করেছিলাম। আজ দেখ, তারাই পিকনিক করছে, আর আমরা চেয়ে চেয়ে দেখছি। সে কথা মনে করে আর লজ্জা দেবেন না রাজামশাই। ওদের কি না কি বলেছি আমরা। ছি ছি। তুমি আমাকে রাজামশাই বলে আর লজ্জা দিও না। আমি এখন আর এ বনের রাজা নই, আমি এখন এ বনের ফকির। এই সময় হঠাৎ গরিব শিয়াল আর অন্যান্য পশুরা ওদের দিকে এগিয়ে আসে। আরে বক বক থামাও, ওই দেখো গরিব শিয়াল আর তার দলবল এদিকেই আসছে। তাই তো, এদের আবার কি মতলব? এখানে কেন আসছে? আরে দেখি না কি বলে। আসসালামু আলাইকুম রাজামশাই। আবার কি মতলব? হ্যাঁ, কোনো মতলব নেই হুজুর, আমরা সামান্য পিকনিক করেছি। আপনারা যদি সামিল হতেন তবে আমরা খুব খুশি হতাম। আমরা চাই সবাই মিলে একসাথে আনন্দ করি। তুমি আমাকে, মানে এই বনের রাজাকে দয়া দেখাচ্ছ? না না, এটাকে দয়া বলবেন না, এটা হচ্ছে সম্মান। আপনার অবস্থান কি জানতে চাই না, কিন্তু আপনি আমাদের গুরুজন, এবনের রাজা। আমরা আপনাকে সম্মান করি, অনেক ভালোবাসিও। আমরা চাই আপনি আমাদের এই নগণ্য গরিবদের মাঝে দুমুঠো অন্ন মুখে তুলে নিন। আমরা সবাই অনেক খুশি হব। সাথে আপনারাও আসেন। আমি ওসব মনে রাখিনি, সব ভুলে গেছি। আপনারা আসুন। আমি মনে করি দুর্দিনে পাশে দাঁড়ানোই প্রকৃত বন্ধু। আর আমি আপনাদের সেই বন্ধু না হই, কিন্তু শুভাকাঙ্ক্ষী হতে চাই। দয়া করে এ সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। কি বলো, তোমাকে আমরা এত অপমান করলাম, তারপরেও? তুমি অনেক মহান। আমি অহংকারে কত অন্ধ হয়ে গেছিলাম, অথচ তুমি চোখে আঙ্গুল দিয়ে আমাকে দেখালে আসলে প্রকৃত বন্ধু কাকে বলে। এসো ভাই, আমি অবশ্যই তোমাদের পিকনিকে যাব, মজা করে খাবো। আজ আমি সব দুঃখ ভুলে গিয়েছি, তোমরাই আমার আনন্দ। আর আমরা যাব না? হ্যাঁ হ্যাঁ, আপনারাও তো আসবেন, চলুন। এরপর তারা সবাই মিলে মজা করে পিকনিক খায়।